चलिए हाथ वाह बहुत अच्छा वो उधर क्या है वो ये टॉयलेट ये भाई मार्केट में है फिर भी अच्छा काम किया। अभी वो फूल है अरे छोड़ जाओ दादा से दीते दो बहुत ज्यादा এই যে এখানে ফুল আছে তারপর খাই তবে তো সবাই দিয়ে নি তারপরে এটা ফ্রি হয়ে করতে আসলে बहुत उम्दा सुनील भी आप लोग दीजिए अंदर में फोटो उठा रहे हम लोग দিয়েছেন আপনি হ্যাঁ হ্যাঁ দিদি আপনি দিয়েছেন দিদি বুঝলি দিয়েছেন হ্যাঁ যান যান হ্যাঁ দাদা আপনি আসুন ঠিক আছে আছি যাও তুমি যাও আপনি আসুন আপনাদের সকলের সামনে সবথেকে একটা খুশির খবর যেহেতু আজকে আমাদের স্বামী বিবেকানন্দ জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি এবং আমাদের নতুন অফিস ওপেনিং হয়েছে আর ওনার নাম হচ্ছে রাজু শেখ উনি মালাটা কোথায় আছে শুধু ওখানে ওখানে রেখে দিন দিন অসুবিধার হাতে দিন पहना नहीं पाएंगे ना एक मिनट माला पहन पाएगा दीदी एक ये दिखता फेल लेवल हाँ हमारा गुरु चालू हो जाएगा तो 10 मिनट कहाँ लगेगा मेरा अच्छा चलिए थोड़ा ठहरिए इसको देने दीजिए उसके बाद अब आए हैं दादा के साथ नमस्कार ভালো আছেন लीजिए एक करके বুঝলি তো দিয়েছেন হ্যাঁ যান যান চলে আসুন চলে আসুন आइए हम दोनों साथ में करेंगे এই যে ये चलना है এটা অলরেডি চাপানো আছে দাদা আপনি আসুন আসুন তো যাও এটা দিয়ে তুলতে হবে এই টিম আমার দিক থেকে আপনার জন্য এক বিশেষ দিন উপহার
এটা খুলে ডায়েরি হ্যাঁ চাদর আমি বললাম আমার বাচ্চা কাচ্ছির জন্য একটু তোমরা পেছনে যে কোনো একজন তোলো তাহলে আরো ভালো উঠবে, সবাই যেন ওঠে, আমি যেন গ্রুপ ছবিটা দিতে পারি। জিন্দাবাদ সিপিডিয়া জিন্দাবাদ জন্মদিনে পুণ্যতিথিতে আপনাদের একটা শুভ উদ্যোগ, নতুন ব্রাঞ্চের এখানে ওপেনিং হলো, কি বলবেন? দেখুন, মহর্ষি স্বামী বিবেকানন্দ আজকে জন্ম শতবার্ষিকী, এই উপলক্ষে এই দিনটাই বেছে নিয়েছিলাম, যেহেতু ওনার আদর্শে আমরা অনুপ্রেরিত এবং যুব সমাজ যার দিগন্ত যিনি দেখিয়েছেন সেইভাবে মানুষ যদি এগিয়ে যায় তাহলে হয়তো সমাজ অন্য রূপে রূপান্তরিত হতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের যে সমাজ, যে সিস্টেম হয়ে রয়েছে, সেই সিস্টেমে এটা হওয়া সম্ভব হয় না। সাধারণ মানুষ কিছু করতে গেলে সাধারণ মানুষকে কিছু করতে দেওয়া হয় না, সবই পলিটিক্যাল একটা স্ট্যান্ড বাই থাকে। সমস্যা একটাই যে আমরা আমাদের অধিকার সম্বন্ধে জানি না। একজন মানুষ যখন জন্মায় তিনি একটা অধিকার নিয়ে জন্মায়, সে নারী পুরুষ আর থার্ড জেন্ডার যেই হোক না কেন, এবং সেই অধিকারটা তার জন্মগত অধিকার, এবং সেটা আমাদের সংবিধানে কেন, আমাদের হিউম্যান রাইটসের ল অনুযায়ী 30 আর্টিকেলসও সেটাকে লেখা হয়েছে। কিন্তু সেই অধিকার সম্বন্ধে আমাদের জানানো হয় না। কোনো স্টেটের কোনো গভর্নমেন্ট বলুন বা কেন্দ্রীয় সরকারই বলুন না কেন, কেউ এই আইনটাকে যাতে আমরা না জানতে পারি তার জন্য সেটাকে লুকিয়ে রাখে। কারণ কি, তারা যদি চাইতো তারা তাহলে হয়তো এডুকেশনালি তারা কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তারা পড়াতে পারত। তারা নিচু স্তর থেকে শুরু করে ডিগ্রি কোর্স অবধি, কলেজ, স্কুল, কোনো জায়গায় কিন্তু ইউনিভার্সিটি, কোনো জায়গায় কিন্তু তারা পড়ায় না বা তারা জানায় না। সেই জন্য মানুষ জানে না তাদের অধিকারটা কি। বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলে গেছিলেন, এরা আপনাকে ফ্রিতে সবকিছু দেবে, যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষাই প্রশ্নের জন্ম দেয়, এবং শিক্ষাই জানায় যে মানুষকে চেতনা ঘটায়, এবং শিক্ষাই মানুষকে দেখায় কোনটা ন্যায় কোনটা অন্যায়। এবার সেই অন্যায় ন্যায় যদি আপনি শিখে যান, আপনি জেনে যান, তাহলে তাদের পেছনে আপনারা ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াবেন। তার জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করি, আমরা সাংবিধানিক অধিকার যেটা আমাদের রয়েছে, একজন একটাই ভোট, সেটা আমরা দিই। কিন্তু আমরা অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বে গিয়ে পাঠাই, তারা চোর কি গুন্ডা কি মস্তান, বা তারা আদৌ সেই জায়গাটার যোগ্য কিনা আমরা জানি না, তাদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি। তারা সেখানে গিয়ে বহাল তবিয়তে থাকছে, তারা ফ্রিতে সবকিছু এনজয় করছে, তাদের বাড়ি গাড়ি, তাদের এন্টারটেনমেন্টের খরচা, তাদের টেলিফোন বিল, তাদের যাতায়াতের ঘুরতে যাওয়ার খরচা, ফ্লাইট ভাড়ার খরচা, সবকিছুই তারা ফ্রিতে পায়। জনগণ কি পায়? জনগণকে বুড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু চিরটাকাল 5 বছর ধরে কাটিয়ে যাচ্ছে। 5 বছরের আগে আপনার কাছে একবার আসবে হাত জোর করে ভোট চাইতে, তারপরে ভোট হারার পরে তাদেরকে আর সেই চত্বরে কেন, সেই রাস্তায় আপনি দেখতে পারবেন না। এসি রুম ছাড়া তারা তখন আর বেরোতে পারেন না, এসি গাড়ি ছাড়া চলতে পারেন না। কিন্তু সেই দিনকে হয়তো ওই ভোটের প্রচারে তারা ওই রৌদ্রে তক্ত ধুবে, তারা নৃত্য করবে, অনেক কিছুই দেখাবে। এটাই হচ্ছে আমাদের কালচার। কিন্তু এই কালচার থেকে বেরিয়ে এসে সবাইকে বলা হবে যে আপনারা অন্তত হিউম্যান রাইটস জানুন, শিখুন এবং হিউম্যান রাইটস করুন। কারণ একমাত্র মানব অধিকারই আছে মানুষকে সেই অধিকারটা নিয়ে লড়াই করে এবং মানুষকে সেই অধিকারটাই প্রচারের মানুষের কাছে নিয়ে আসে। মানুষ জন্মের পর যে একটা সাধারণ অধিকার বা মৌলিক অধিকার, সেটা আপনারা পৌঁছে দিতে কতটা উদ্যোগী হয়েছেন? দেখুন, আমরা দীর্ঘ 28 বছরের আমার জার্নি, বহু কষ্টে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি। এবং আপনাকে বললাম না যে কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, শুধু আমাদের স্টেটে না, অন্য স্টেটে একই সমস্যা। তাও তো আমাদের পশ্চিমবঙ্গে হয়তো কিছুটা ভালো অবস্থা আছে, অন্য জায়গায় হয়তো সেই ব্যাপারটাও নেই। আমরা মানবাধিকার করতে গিয়েও সেটাকে দেখেছি। সমস্যা হয় যে আপনি মানবাধিকারটা করবেন, জানবেনটা কি করবেন? তার এডুকেশনালি কোনো গ্রুপস নেই। তার জন্য আমাদের বহু প্রচেষ্টা, আমাদের যারা সংগঠনে IAS IPS এবং লয়ার যারা রয়েছেন এবং যারা সিনিয়র পার্সন, যারা ধরুন বহু প্রভাবশালী জায়গায় তারা বসে তারা কাজ করছে, ঠিক আছে, সেই সব মানুষরা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে মানুষকে সচেতন করার জন্য লেখা তৈরি করেছে। এবং সেই লেখা দিয়ে আমরা বই প্রকাশ করেছি 2022-এ, 2023-এ, এবারে 2025-এও আমাদের একটা বই লঞ্চ হতে চলেছে, মানবতার ছোঁয়ার 3য় অধ্যায়। তাতে মানুষকে সচেতন করার জন্য লেখা আছে তাদের মৌলিক অধিকারগুলো কি,
তাদের সমস্যা হলে তারা কোথায় যাবেন, কিভাবে করবেন। থানায় গেলে যেরকম ডায়েরি নেওয়া হয় না, বলে দেবে লোকাল পার্টি অফিসে চলে যান, মানে লোকাল কোনো কাউন্সিলরের সঙ্গে কথা বলুন। কেন? সেটা তো হওয়া উচিত। অনেককে বলে যে পুলিশকে দেখে ভয় পান। কেন পুলিশকে দেখে ভয় পাবেন? কেন পুলিশকে, আইনকে ভয় পেতে হবে। আমাদের সিস্টেমটাই সম্পূর্ণ ভুল বোঝানো হবে। আমরা যদি আইনকে শিখি, আইনকে জানি, আইনকে ভয় পাবে, অন্য কোনো ব্যক্তিকে ভয় না। সবাই আইনের আওতায়। সে আমি কেন, পুলিশ অফিসার কেন, স্বয়ং প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী, সবাই আইনের আওতায় রয়েছে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু মানবাধিকারের আওতায় রয়েছে। এই যে সংবিধান থেকে বড় কিছু হতে পারে না। আর কোন জেলায় এরকম শাখা খোলা হচ্ছে? আমাদের সব স্তরের সব জায়গাতেই শাখা রয়েছে। ভারতবর্ষের নানা স্টেটে, আমাদের বিহার বলুন, আমাদের পাঞ্জাব বলুন, আমাদের হরিয়ানা বলুন, আমাদের ইউপি বলুন, ঠিক আছে, বহু জায়গাতে আমাদের সংগঠনের অফিস রয়েছে, বহু জায়গায় শাখা রয়েছে। আর পশ্চিমবঙ্গে যেহেতু আমরা নিজেরা এখান থেকে বিলং করছি, সেহেতু পশ্চিমবঙ্গে বহু জায়গায়, বহু সাউথ ক্যালকাটা বলুন, নর্থ ক্যালকাটা বলুন, বহু জায়গাতে, বা সেন্ট্রাল ক্যালকাটা বলুন, সব জায়গাতেই রয়েছে। ইউপি থেকে দেখুন, আমাদের চন্দ্রভান সিং, উনি ইউপি থেকে এসেছেন, উনি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। এর আগেও আপনারা যাদের ইন্টারভিউ নিয়েছেন, কেউ মুম্বাই থেকেও এসেছেন, আপনারা দেখেছেন, তিনিও অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। ঠিক আছে, এরকম বহু মানুষ যারা আছেন, তারা দূর দূর থেকে আজকে যারা অ্যাটেন্ড করতে পেরেছেন এই শুভ লগ্নে, তারা সবাই এসছে। এবং আমাদের এখানে মহিলা প্রেসিডেন্ট রয়েছেন, আমাদের মাননীয় শৈলী মুখার্জি, ওখানে আমাদের মহিলা ভাইস প্রেসিডেন্ট রয়েছে, আমাদের ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, এখানে আমাদের সাউথ ক্যালকাটার আমাদের প্রেসিডেন্ট রয়েছে, আমাদের রাজু ভাই, আমাদের এখানে দেখুন অল ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছে আমাদের আশিস কিশোর, আমাদের মুখ্য সচেতক আমাদের অরবিন্দ মরিয়া, উনি মিডিয়া জগতের সাথে মানে আপনাদেরই জগতের সাথেই সবসময় ওঠা বসা তাদের সাথেই রয়েছে। এবং বহু মানুষ কিন্তু আমাদের সাথে জুড়ে রয়েছেন। আমরা মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি, এটাই আমাদের একমাত্র কথা, যে আমরা মানুষের পাশে, মানুষের সাথে সবসময় আছি। ऐसा मिला के टोटल कितना ब्रांचेस है? देखिए, हर वार्ड में हमारे ब्रांचेज हैं, लेकिन हर जगह तो जाना हम लोग के लिए पॉसिबल नहीं है। तो हम लोग ने हर जिले में अपनी कमेटी बनाई। उस कमेटी में जो भी वहाँ के जो प्रेसिडेंट हैं, वो लोग अपने अपने एरिया में काम करते हैं। अगर कहीं पे कोई ज़रूरत पड़ती है तो हम लोग पूरी टीम के साथ वहाँ जाते हैं और जाकर उस ब्रांच को पूरी तरीके से समर्पित करते हैं, ताकि किसी भी तरह का हमेशा पश्चिम बंगाल के लोगों को न्याय मिले। यही हमारा उद्देश्य है और यही CPDR की प्रेरणा है। আমি করছি बोल दादा। आज फिर नया CPDR का ऑफिस ओपनिंग हुआ है, इनॉग्रेशन हुआ, इसके बारे में आप क्या बताएंगे? कहाँ पर? देखिए, ये नया CPDR का ओपनिंग नहीं हुआ है, ये ब्रांच का ओपनिंग है। ब्रांच नया ओपनिंग। CPDR ओपनिंग हुए बहुत दिन हो गए हैं और CPDR संगठन एक ऐसा संगठन है कि इस तरह का ब्रांच हम लोग शुरू दिन से ही बोले थे। जिस दिन CPDR का गठन हुआ था कि हर जगह हम लोग एक तो ऑफिस खोलेंगे। तो जैसे जैसे हम लोग का CPDR की जो संस्था बढ़ रही है, वैसे वैसे हम लोग का ब्रांच भी बढ़ेगा। आज विवेकानंद का जन्मदिन में ऑफिस खुला है, क्या बात है? देखिए, विवेकानंद जी, सबसे बड़ा पहली बात तो ये है कि पश्चिम बंगाल की धरती में विवेकानंद जी का जन्म हुआ, तो ये तो पूरे हिंदुस्तान में, पूरे वर्ल्ड में गर्व की बात है। और विवेकानंद जी हमेशा शांति का संदेश दिए हैं, इसीलिए हम लोग यही कहेंगे कि जो बच्चा जन्म लेता है वो 100% देश के बारे में अच्छा सोचने के लिए ही जन्म लेता है। तो पश्चिम बंगाल ने हमेशा हिंदुस्तान को बहुत कुछ अच्छा दिया है। जातिवाद, किसी भी तरह का धर्म या किसी भी तरह का जातिवाद का कोई भी चीज़ ना होना चाहिए और विवेकानंद जी के मार्गदर्शक में चलना चाहिए। यही प्रेरणा विवेकानंद जी से हम लोगों ने लिया है और यही प्रेरणा के साथ हम लोग चलते हैं। মানুষকে আরো সচেতন করা যে হিউম্যান রাইটস আপনাদের একটা মৌলিক অধিকার, সেখান থেকে আপনারা কোনো ন্যায় বিচার পেতে পারেন। সংগঠনের তরফ থেকে আপনারা কতটা উদ্যোগী হতে পেরেছেন যে মানুষের কাছে পৌঁছাতে, যে আপনাদের ন্যায় বিচার মানুষের কাছে পৌঁছেছি, কিন্তু আমরা এখনো সেই পার্সেন্টেজে খুব অতি সামান্য, মানে ধরে নেন 5 to 6% মানুষ হয়তো বোঝে, জানে। আদারওয়াইজ বাকি সবাই এই হিউম্যান রাইটস, মৌলিক অধিকার এই সম্পর্কে কিন্তু তাদের
সচেতনতা নেই, তারা জানেই না তাদের নিজস্ব কি অধিকার আছে। তারপরে তো মহিলাদের নিজস্ব অধিকার, বাচ্চাদের নিজের চাইল্ড রাইটস, এগুলো তো পরবর্তীকালে আসছে, সত্যি জানেই না। নেক্সট আপনারা কি কোনো স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা এই জাতীয় কিছু করবেন? হ্যাঁ, অবভিয়াসলি আমরা তো সারা বছর ধরে আমাদের যে প্রোগ্রামস গুলো থাকে, আপনারা তো সঙ্গে থাকেন আমাদের, তো সারা বছর ধরে আমাদের যে প্রোগ্রামস গুলো থাকে, অনলাইন মাধ্যমেও আমরা অনেক সময় অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি, আর ফিজিক্যাল প্রোগ্রামসও প্রচুর থাকে যেখানে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস কিন্তু যথেষ্ট এগিয়ে এসে আমরা কিন্তু কাজ করি। যে আমরা যে উদ্যোগটা নিয়ে এগোচ্ছি, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্টস, এতে যা আমাদের নেতৃত্ব আমাদেরকে যেভাবে করে একটা রাস্তা দেখাচ্ছে, সেইভাবে করে কিন্তু আমরা এগিয়ে যাব পরবর্তীকালে। আর এখান থেকেই আমাদের নেতৃত্ব শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয়, উনি পুরো ব্যাপারটাকে আয়োজন করবেন, মানে পুরো অর্গানাইজ করবেন, কারণ উনি আমাদের নেতৃত্ব। ওনার আমার নাম হলো ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, আমি হলাম ভাইস প্রেসিডেন্ট অফ মহিলা সেল সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস। আজকে ক্যান্টনমেন্টে সুপার মার্কেটে অতীন্দ্রের নেতৃত্বে বিবেকানন্দের জন্মদিনে সিপিডিআর এর নতুন অফিস খোলা হলো, কি বলবেন? আমি টু বি অনেস্ট, অতীন্দ্রর সাথে যবে থেকে সিপিডিআর শুরু হয়েছে তবে থেকে ওর সাথে জড়িত হয়ে আছি। আমি চাই, আমার খুব আশা আমাদের বোম্বেতেও যাতে অতীন্দ্র এইভাবে করে সংগঠন, আমাদের সংগঠনটাকে সেখানেও ভালোভাবে এস্টাবলিশ করে। আমি ওনাকে, চেয়ারম্যান সাহেবকে বলবো যে একটু ইনিশিয়েটিভ নিয়ে যাতে আমাদের বোম্বেতে মানে এস্টাবলিশটা করে, কেন খুব দরকার, খুব দরকার। টু বি অনেস্ট, যদি সত্যি কথা বলতে চাই, আমরা অ্যাকচুয়ালি প্রতিটা ব্যক্তিকে আমরা মানে আমাদের রিকোয়ারমেন্টটা কি, আমাদের নিজের মানে পার্সোনাল যে একটা হিউম্যান, আমাদের ক্ষমতাটা কি সেটাই অ্যাকচুয়ালি আমরা জানি না। আমরা আমাদের ক্ষমতা বলতে কাউকে হয়তো একটা ঝড় থাপ্পড় মারতে জানি, কথা বলছি, হয়তো খেতে জানি, বসতে জানি, বাজে কথা বলতে জানি, ভালো কথা বলতে জানি, কিন্তু আসলে যে আমাদের ইউটিলাইজেশনটা কি, আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা কী করা উচিত না, সেটা আমি বলবো, আমি চেয়ারম্যান সাহেবকে বলবো যে একটু ইনিশিয়েটিভ নিয়ে এগুলো যাতে ডোর টু ডোর একটু পৌঁছানো যায়, তবে আমি বলবো আমাদের সমাজে অনেক ডেভেলপড হবে। আর আজকের ডেটে যা পরিস্থিতি যা দেখা যাচ্ছে, আমি নট অনলি বেঙ্গল, আমি অল ওভার ওয়ার্ল্ডের কথাই বলবো, সব জায়গাতেই ব্যাপারটা চলছে একই ব্যাপার। হিউম্যান রাইটস প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, জানাটা খুব দরকার। আমি প্রত্যেককেই বলবো যে হিউম্যান রাইটসের বিষয় জানার চেষ্টা করুন। তার জন্য সংগঠনের যে কোনো কারোর সাথে কথা বলে, কিংবা ওনাদের ম্যাগাজিনও আছেন, সেই ম্যাগাজিনটা নিয়ে পড়ে আমি বলবো সেই বিষয়ে একটু জানা। বর্তমান যা পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে আজকাল যা চলছে হিউম্যান রাইটসের মধ্যে এত বড় সংস্থা থাকতো, সেটা কি ন্যায় বিচার পাচ্ছে, সেটা আমার জানা যাচ্ছে। আমি বলি, টু বি অনেস্ট, যদি সত্যি কথা বলি, বড় ইনসিডেন্টগুলোতে হয়তো পাচ্ছে না। কারণ কি, আজকে ডেটে হিউম্যান রাইটসকে, যেটা নর্মালি হিউম্যান রাইটস হওয়া উচিত, ওপেন হ্যান্ড কাজ করবে, কারো কোনো ইনস্ট্রাকশন নেবে না। হিউম্যান রাইটস নিজস্ব যে আমাদের যে মানে সিস্টেম আছে, যেটা রুলস যেটা আছে, সেই অনুযায়ী কাজ করাটা উচিত, কিন্তু সেটা হচ্ছে না নর্মালি। একটা সামহাও একটা, আমি সেটাই তো বললাম, এখন আজকের ডেটে এই জিনিসটা প্রত্যেকটা ব্যক্তি জানা দরকার। শুধু আমি হিউম্যান রাইটস করি বলে আমার জানা দরকার সেটা না, প্রত্যেকটা ব্যক্তিকে জানা দরকার। তবে এই ব্যাপারটা, আওয়াজটা গিয়ে আরও স্ট্রং হবে আর কি। তখন গিয়ে এই যে প্রেশার যেটা হিউম্যান রাইটসের উপর, সেই প্রেশারটা তখন যদি বন্ধ হয়, কেন সেটা আমাদের শুধু বেঙ্গলের জন্য না, কিন্তু আমি বলবো সব জায়গায়। আমি তো বলবো আমাদের বোম্বেতে খুব দরকার, মানে খুবই দরকার। মানে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কিছু মানে মুখ ফুটে কেউ প্রতিবাদ করার মতন কেউ নেই, সেই ধরনের কোনো সাপোর্ট কেউ পাচ্ছে না আর কি। কেউ যদি ইন্ডিভিজুয়ালি কিছু করতে যাচ্ছে, একদম সেখানে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে। তাই আমি বলবো, যদি একটা সংগঠনের মাধ্যমে যদি ব্যাপারগুলোকে প্রত্যেককে জানানো যায়, তাহলে কী হবে, আমাদের মানে হিউম্যান যেটা বন্যা, আমি বলবো মানুষের যেটা ভিড় যেটা আর কি, সেটা যতটা স্ট্রং হবে, আমি বলবো আমাদের হিউম্যান রাইটস আরও ততটাই স্ট্রং হবে। আমি বলবো যে হিউম্যান রাইটসের যিনি অতীন্দ্র স্যার আছেন, যে নিউ ব্রাঞ্চ ওপেন করলেন, তার সম্বন্ধে একটু কিছু বলুন। এটা তো আমি কি বলবো, দেখো সব জায়গাতেই ব্রাঞ্চ ওপেন হচ্ছে আর কি। সেটাই আমার রিকোয়েস্ট ছিল যে আমাদের ওখানেও যাতে একটা, বোম্বেতেও যাতে হয়, ঠিক আছে, আমরাও যাতে ওখানে লোকালে একটা এই ধরনের একটা কিছু পাই।
তাহলে সেজন্যই বলছিলাম। আর এই ধরনের ব্রাঞ্চ আমি বলবো প্রত্যেকটা জেলাতে আপনাদের মনে হচ্ছে আছে অলরেডি। আমি অতটা ইনফরমেশন জানি না ব্যাঙ্গালোরের বিষয়, কিন্তু অ্যাজ পার যেটা শুনলাম দাদার মুখ থেকে যে ব্যাঙ্গালোরের প্রতিটা জেলাতেই আছে। যখন কোনো মেজর কিছু প্রবলেম হয় তখন ডেফিনেটলি সেন্ট্রাল বোর্ড থেকে গিয়ে ওখানটায় ইনভলভমেন্ট দেখানো হয় এবং যত রকম সাহায্য দরকার লোকালদেরকে সেটা এখান থেকে ব্যবস্থা করা হয়। তো আমি চাবো যে প্রত্যেকটা জেলাতে আরও যদি কোথাও বাকি আছে সেখানেও যাতে একটু ইনিশিয়েটিভ নিয়ে করা হয়, কেন টুডে ইটস ভেরি রিকোয়ারমেন্ট। মানে আমাদের হিউম্যান রাইটস বলতে সত্যি খারাপ লাগে, বললে অনেক কথা হয়ে যাবে, কিন্তু তাও আমি বলবো যে আমাদের প্রত্যেককে এই হিউম্যান রাইটসের আসল হিউম্যান রাইটসটা কী, যেটা আমাদের বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক হয়েছে, সেটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার। সে যেভাবেই হোক, তার জন্য অতীন্দ্র সাহেব একটা ম্যাগাজিন বের করছে প্রত্যেক মাসে। সেই ম্যাগাজিনটা প্রত্যেক মান্থলি হচ্ছে তো ম্যাগাজিন, প্রত্যেক বছর হচ্ছে ম্যাগাজিনটা। আমি বলবো যে প্রত্যেকের কাছে যাতে এই ম্যাগাজিনটা আপনাদের থ্রুতে যাতে পৌঁছে যায়, তাহলে সবাই গিয়ে পড়লে পরে ব্যাপারটা কিছুটা তো অ্যাটলিস্ট জানতে পারবে, বুঝতে পারবে। এটাই মানে আর কি বলবো। ওকে, থ্যাংক ইউ।